আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হলো ১১ অধ্যায় অর্থাৎ যৌগ যেটাকে বলি আমরা জীবাশ্ম। তো ওই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে সিকিউ এবং এমসিকিউ অনেকগুলো পাওয়া যায়। তার মধ্যে সিকিউ এর যে একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা আমরা আজকে একটু দেখবো। দেখো এখানে ১ম এ যে টপিকটা আমি এখানে লিখে রাখছি আগে থেকে সময় যেন আমাদের না নষ্ট হয় এজন্য যে এখানে ১ম এ যেটা লিখছি যে অ্যালকাইন। এখানে দেখো যে অ্যালকাইন, অ্যালকাইন এখান থেকে আমরা সুন্দর করে অ্যালকাইন থেকে সরাসরি এই যে ফ্যাটি অ্যাসিড কিভাবে প্রস্তুত করা হচ্ছে। অ্যালকাইন থেকে ফ্যাটি অ্যাসিড প্রস্তুতির সমস্ত প্রসেসটা একটা আমি হচ্ছে রোড ম্যাপের মাধ্যমে দেওয়া আছে। তাহলে এই ম্যাপের মাধ্যমে আমরা এই ম্যাপটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে সম্পূর্ণ অধ্যায়ের একটা সিকিউ কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে এখানে দেখি যে এখানে দেওয়া আছে যে অ্যালকাইন, হচ্ছে অ্যালকাইন। তাহলে অ্যালকাইন, অ্যালকাইন আমরা জানি যে কার্বন কার্বন যেখানে আমাদের কার্বন কার্বন কি বন্ধন থাকে, ত্রিবন্ধন থাকে। যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে সেটা হচ্ছে অ্যালকাইন। তো এই অ্যালকাইনের সাথে প্রথমে যখন আমরা হাইড্রোজেন সংযোগ করব, তাহলে এই অ্যালকাইন থেকে হাইড্রোজেন সংযোগের ফলে অ্যালকিন উৎপন্ন হবে। আবার এই অ্যালকিনের সাথে যখন আমরা হাইড্রোজেন সংযোগ করব তখন কি হয়ে যাবে, আমাদের অ্যালকেন উৎপন্ন হবে। আচ্ছা, আবার এই অ্যালকেনের সাথে যখন আমরা ক্লোরিন যুক্ত করব, এই ক্লোরিন যুক্ত করার সময় আমরা জানি যে এখানে ইউভি রশ্মি আমাদের প্রয়োজন হয়। তাহলে যখনই আমরা ক্লোরিন যুক্ত করব তখন অ্যালকাইল হ্যালাইড নামে একটা যৌগ উৎপন্ন হবে। এই অ্যালকাইল হ্যালাইড যে যৌগটা উৎপন্ন হবে, এই যৌগের সাথে আবার যখন আমরা একুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব তখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা কি পাবো, এই অ্যালকাইল হ্যালাইড থেকে এই সোডিয়াম হাইড্রোক্সাইড একুয়াস যুক্ত করার ফলে এখান থেকে আমরা পাবো অ্যালকোহল। দেখো একটু পরে আমি বুঝিয়ে দিচ্ছি উদাহরণ দিয়ে, তাহলে বুঝতে পারবো ভালো করে। তাহলে এই অ্যালকোহল, তাহলে অ্যালকোহলের সাথে আবার যখন জাইমান অক্সিজেনের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হবে তখন অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাওয়া যাবে। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইডের সঙ্গে তো আমরা জানি কি সিএইচও এই মূলকটা থাকবে, এটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড। আর অ্যালকোহল থাকলে কি হবে, ওএইচ থাকবে। তাহলে আমাদের অ্যালকোহল পাবো। কিভাবে হচ্ছে এটা আমি একটু পরে প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি। আবার যখন আমরা এই অ্যালডিহাইডকে আবার জারিত করবো, অ্যালডিহাইডকে আবার কি করবো, জারিত করবো কার উপস্থিতিতে, সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এর সাথে আমরা কি দেবো, জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন দিলে এই অ্যালডিহাইড থেকে আমরা সরাসরি ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে COOH পাওয়া যাবে। আচ্ছা, আমরা তাহলে এখন দেখি যে অ্যালকাইন। দেখো এখানে আমরা যেটা করলাম যে প্রথমে আছে অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোগে অ্যালকিন। তাহলে দেখি এখন অ্যালকাইন একটা কি, ধরি আমরা যে ইথাইন একটা অ্যালকাইন। এই অ্যালকাইনের সাথে আমরা কি করব, প্রথমেই যে হাইড্রোজেন সংযোগ করব। হাইড্রোজেন সংযোগ করলে এই অ্যালকাইন থেকে কি পাবো, সরাসরি CH2 ডাবল বন্ড CH2 এটা পাচ্ছি। মূলত আমাদের এটা একই ধাপে সংঘটিত হয়, মানে অ্যালকেন থেকে সরাসরি অ্যালকেনে পরিণত হয়, মানে অ্যালকাইন থেকে সরাসরি অ্যালকেনে পরিণত হয়। তা আমি ধাপে ধাপে দেখাই দিচ্ছি। তাহলে যখনই আমরা হাইড্রোজেন সংযোগ করব তখন আমরা হচ্ছে কি পাবো, অ্যালকাইন থেকে অ্যালকিন। আবার দেখো এখানে কি দেওয়া আছে যে অ্যালকাইনের সাথে আবার হাইড্রোজেন সংযোগ করলে অ্যালকেন পাওয়া যাবে। তাহলে এখানে আবার কি পাবো, এখানে হাইড্রোজেন সংযোগ করব। তাহলে যখন হাইড্রোজেন সংযোগ করব CH3 তার মানে একটা কি পেলাম আমরা, ইথেন পেলাম। এই ইথাইনের সাথে আবার দেখো যে এখানে ইউভি রশ্মির উপস্থিতি, যে এখানে দেখো যে ইউভি রশ্মির উপস্থিতিতে যখন আমরা ক্লোরিন মানে হ্যালোজেন সংযোগ করব তখন অ্যালকাইল হ্যালাইড পাবো। তাহলে এটার ক্ষেত্রে যদি এখানে আমরা কি করি, যে ইউভি রশ্মি দিলাম আর হচ্ছে হ্যালোজেন মানে এখানে ক্লোরিন দিলাম। ক্লোরিন কিন্তু এখানে গ্যাস দিতে হবে, ক্লোরিন গ্যাস। আচ্ছা, তখনই আমাদের এই অ্যালকিন থেকে মানে এই অ্যালকেন থেকে ইথিন থেকে ইথেন থেকে আমাদের কি পাবো, অ্যালকাইল হ্যালাইড। তাহলে কি পাবো, একটা CH3CH2 আবার Cl। তাহলে এটা কি করলাম, অ্যালকাইল হ্যালাইড। এটা একটা পেলাম অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আবার একুয়াস যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা যুক্ত করি তাহলে অ্যালকোহল পাবো। কিভাবে, তাহলে এইটার সাথে যখনই আমরা কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, কি সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম তখন এটা থেকে কি উৎপন্ন হচ্ছে, CH3CH2। আর এই ক্লোরিন তখন এখানে ভেঙে যায় OH এ পরিণত হচ্ছে, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম আর এই ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড অন্য একটা যৌগ এদিকে উৎপন্ন করবে। কিন্তু আমাদের মেইনলি দরকার হচ্ছে মূল উৎপাদটা। মূল উৎপাদ কি পাচ্ছি, যে ইথানল, একটা অ্যালকোহল। আবার দেখো এই অ্যালকোহলকে যখন আমরা জারিত করতেছি কার উপস্থিতিতে, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেন, তখন হচ্ছে অ্যালডিহাইড। তার মানে এটাকে যদি আমরা জারিত করি তাহলে কি, K2Cr2O7 এটা সাথে হচ্ছে জাইমান অক্সিজেন দিব আর দিব কি, প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা তখন এই অ্যালকোহলটা জারিত হয় কি উৎপন্ন হবে, অ্যালডিহাইড। তাহলে এটা উৎপন্ন হয়ে যাবে কি, তাহলে CH3CHO একটা কি পাচ্ছি আমরা, অ্যালডিহাইড। আবার আমরা জানি কি এই অ্যালডিহাইডকে দেখো, আবার অ্যালডিহাইডকে যদি আমরা কি করি, জারিত করি, তাহলে জারিত করলে আবার ওই সেম জারিত করার সময় পটাশিয়াম ডাইক্রোমেট এবং জাইমান অক্সিজেন সালফিউরিক অ্যাসিড এই অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে আবার আমরা কি করব, জারিত করলাম। তাহলে জারিত করলে সেম এই যে সেম একই আমরা কি জারিত করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো দিচ্ছি। তাহলে এটাকে জারিত করলে সরাসরি এই অ্যালডিহাইডটা ভেঙে যায় জৈব অ্যাসিড অর্থাৎ CH3COOH, এটা একটা হচ্ছে জৈব অ্যাসিড পাওয়া যাচ্ছে।
আচ্ছা, এই যে জৈব অ্যাসিড পাইলাম, তাহলে আমরা কি পাইলাম? এটা ছিল হচ্ছে অ্যালকাইন, এটা ছিল অ্যালকাইন। তাহলে আমরা একটা অ্যালকাইন যৌগ থেকে আমাদের কি পাচ্ছি? আমরা সরাসরি একটা জৈব অ্যাসিড পাচ্ছি। তাহলে অ্যালকাইন থেকে জৈব অ্যাসিডের এই যে প্রসেসটা, এই সম্পূর্ণ প্রসেসটাই আমাদেরকে ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদের কোশ্চেনে বিভিন্ন রকম যৌগ দেওয়া থাকতে পারে, বা অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড তৈরি করতে বলতে পারে, আবার অ্যালকিন থেকে জৈব অ্যাসিড যদি তৈরি করতে বলে, তাহলে আমরা এই প্রথম ধাপটা বাদ দিব, যে এখান থেকে প্রসেসটা যাব। আবার যদি বলা হয় যে আমাদের অ্যালকেন থেকে করে, তাহলে এইখান থেকে আমরা শুরু করে এই প্রসেস নিয়ে যাব। আবার যদি বলে যে অ্যালকাইল হ্যালাইড, কিংবা আমাদের বলে অ্যালকোহল থেকে, কিংবা আমাদেরকে অ্যালডিহাইড থেকে যদি বলে জৈব অ্যাসিড তৈরি করতে, তাহলে আমাদের যেখান থেকে বলবে ওইখান থেকে পরের প্রসেসটাতে চলে যাব, সর্বশেষ আমাদের জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবো। এইভাবে আমাদের বেশ কয়েকটা দিনাজপুর বোর্ডে আমাদের কোশ্চেন গুলো আসছে। তাহলে এটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমরা এটা অবশ্যই অবশ্যই এই ভিডিওটাতে দেখে যাব, অথবা আমাদের বইয়ে যেভাবে আছে এগুলো অবশ্যই অবশ্যই দেখে যাব। তাহলে এখন আমরা বোর্ডের একটা কোশ্চেন দেখি কি বলতেছে। দেখো এখানে আমি নিয়ে আসছি, এখানে বইয়ের মধ্যে আমাদের দিনাজপুর বোর্ড কি 2024 সালে, দিনাজপুর বোর্ড 2024 সালে একটা কোশ্চেন আসে। কি বলছে দেখো এখানে, আশা করি বোঝা যাচ্ছে যে এক নম্বরে উদ্দীপকে বলছে যে এক নম্বরে CnH2n+2, আর 2 নম্বরে বলছে CnH2n। এখানে n এর মান হচ্ছে 2, তাহলে যেহেতু n এর মান 2, তার মানে আমরা সব জায়গায় n এর মান 2 বসাই দিব। হ্যাঁ, এখন বলছে ক নম্বরে বলছে ভিনেগার কি, খ নম্বরে বলছে PH4+ একটি যৌগ গুণক। এগুলো তো আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তারপরে গ নম্বরে বলছে 1 নং ও 2 নং যুগের মধ্যে কোনটি অসম্পৃক্ত। আচ্ছা, অসম্পৃক্ততার পরীক্ষা তো আমরা জানি, একটা হচ্ছে ব্রোমিন দমন পরীক্ষা, একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। এই দুইটার মধ্যে আমাদেরকে দুইটাই দেখা দিবে, যেহেতু 3 মার্কের জন্য দুইটা। আর ঘ নম্বরে কি বলছে, যে 2 নং হতে দেখো বলছে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করো। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড প্রস্তুত মানে কি? এই যে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, যেটা আমি এই যে এখানে দেওয়া আছে, ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করো। তাহলে আমরা পারবো না। তাহলে 2 নাম্বারটা কি? 2 নাম্বার বলছে 2 কার্বন বিশিষ্ট একটা হচ্ছে CnH2n। তাহলে CnH2n মানে কি? CnH2n হচ্ছে আমাদের একটা কি অ্যালকিন। তাহলে অ্যালকিন থেকে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করার প্রসেস আমরা তো জানি। ঠিক আছে, অ্যালকিন থেকে কি ফ্যাটি অ্যাসিড, তাহলে অ্যালকিনের সাথে এই যে প্রসেস আমরা সুন্দর করে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করা শিখবো। কারণ বিভিন্ন বইয়ে আরো অন্যান্য ভাবে তৈরি করা যায়, মানে হচ্ছে আমরা এই প্রসেসটা যেহেতু আমরা একটা প্রসেসে শিখবো, তাহলে এই একটা প্রসেস জানা থাকলে সুন্দর করে অ্যালকিন থেকে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করতে পারবো। তাহলে আমরা দিনাজপুর বোর্ডে এই যে 2024 সালের কোশ্চিনটা, 2024 সালের ঘ নাম্বারটা খুব সহজেই আমরা কি অ্যান্সার করতে পারবো, ওই আগের প্রসেসটা যেটা বললাম এটা জানা থাকলে। আবার দিনাজপুর বোর্ডের অন্যান্য প্রশ্নে যদি আমরা দেখি, তাহলে এখানে পাচ্ছি কত নম্বর, দিনাজপুর বোর্ড 2023 সালে দেখি। দিনাজপুর বোর্ড 2023 সালে কি বলছে, যে এখানে যে সোডিয়াম ইথানয়েড, সোডা লাইম অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এই যে এখানে একটা এক্স যৌগ উৎপন্ন করছে। এই এক্স যৌগ উৎপন্ন করে গ নাম্বারে বলছে যে উদ্দীপকের এক্স এর সাথে সূর্যালোকের ইউভি এর প্রভাবে ক্লোরিন বিক্রিয়া করো। তাহলে ইউভি এর প্রভাবে ক্লোরিন অর্থাৎ ওই যে অ্যালকেনে হ্যালোজেন সংযোগটা করতে হবে। আচ্ছা, তারপরে বলতেছে এখানে এক্স যৌগ থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করো। এক্স যৌগ কি? এক্স যৌগ থেকে আমাদেরকে জৈব অ্যাসিড প্রস্তুত করতে হবে। এক্স যৌগ কি? যে অ্যালকাইল হ্যালাইডের মানে সোডিয়াম ইথানয়েডের সাথে সোডা লাইম যুক্ত করে অ্যালকেন পাওয়া যায়। অ্যালকেন, তার মানে এক্স যৌগটা হচ্ছে একটা অ্যালকেন। অ্যালকেনটা কয় কার্বন? যেহেতু এখানে 2টা কার্বন বিশিষ্ট আছে, তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায়। তাহলে হ্রাস পেলে এখানে 2টা কার্বন আছে, তার মানে এখানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে মিথেন পাওয়া যাবে। তাহলে এই মিথেন যৌগ মানে কি? অ্যালকেন। মিথেন মানে কি? আবার হচ্ছে আমাদের এই যে অ্যালকেন। তার মানে এই অ্যালকেন থেকে ধাপে ধাপে আমাদের প্রসেসে এই যে জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, কারণ আমাদেরকে এখানে বলেই দিছে এই কোশ্চেনটাতে দেখো, যে এক্স যৌগ থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করো। তাহলে আমরা যেই প্রসেসটা বললাম ওই প্রসেসটা আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবো। এটা আসছে দিনাজপুর বোর্ড 2023 সালের কোশ্চেন। তাহলে দেখছো আমরা একটা প্রসেস দিয়ে 2024 সালের কোশ্চেন পারলাম, 2023 সালের কোশ্চেন পারলাম। আচ্ছা, এরপরে কি আসে দেখো, আবার এখানে বলছে যে 2023 সালে আরেকটা কোশ্চেন দিয়েছিল দিনাজপুর বোর্ড। তাহলে এখানে বলছে যে উদ্দীপকের এ এবং ডি যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। আচ্ছা, এ মানে হচ্ছে এটা অ্যালকোহল, মানে অ্যালকোহল কি, আর মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখানে বলেছে C3H7, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এর সাথে ওএইচ আছে, তার মানে অ্যালকোহল। এই অ্যালকোহল যুক্ত যৌগটার সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে ডি একটা যৌগ উৎপন্ন হয়। তাহলে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে আমরা জানি সালফিউরিক অ্যাসিড কি করে, কোনো যৌগ থেকে পানি শোষণ করে নেয়। তাহলে পানি শোষণ করে নিলে এই অ্যালকোহল থেকে কি পাওয়া যাবে? অ্যালকিন পাওয়া যাবে। তাহলে এই অ্যালকিন পাওয়া যাবে হচ্ছে ডিটা, তাহলে একটা হচ্ছে অ্যালকিন, যেহেতু এখানে 3 কার্বন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন হচ্ছে প্রোপিন। তাহলে প্রোপিন প্রস্তুত জানতে হবে। কারণ অ্যালকেন থেকে মানে অ্যালকোহল থেকে অ্যালকিন এবং অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়াটা তো আমরা জানি কি, বলো দেখি। তাহলে এখানে এই যে দেখো, অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকিন পাওয়া যাচ্ছে। তা আবার কি, যে অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমিন মানে হাইড্রোব্রোমিক অ্যাসিড এটা যুক্ত করে আবার কিছু হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতি যদি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, তাহলে প্রোপাইল ব্রোমাইড পাওয়া যায়। এবং প্রোপাইল ব্রোমাইডের সাথে মানে সোডিয়াম হাইড্রোক্সাইড একোয়াস যুক্ত করলে প্রোপানল পাওয়া যায়। অর্থাৎ আমরা কি এ থেকে ডি এবং ডি থেকে এ পারস্পরিকভাবে রূপান্তর করতে পারবো। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তার মানে আমরা মূলত যে এই যে আমি যে কনসেপ্টটা বললাম, এই কনসেপ্টটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আশা করি তোমরা এখান থেকে একটা সৃজনশীল একদম 3 নাম্বার বা 4 নাম্বারে একটা পাওয়া কোশ্চেন ইনশাআল্লাহ।